আমরা হরিদ্বার থেকে বাড়ি ফেরার ঠিক তার আগের দিন বিকেলবেলা আমাদের ৫-৬ জন আমাদের গুরুর আশ্রমের আশেপাশে ঘুরতে বের হয়। তখন তারা আমাকে অনেক করে ডেকেছিল তাদের সঙ্গে যাওয়ার জন্য। আমি তখন আমাদের কিছু দাদাদের সঙ্গে কথা বলছিলাম। তারপর আমি একা বের হই কয়েকটা মন্দিরে দেখতে। সেদিন নবরাত্রির শেষ দিন ছিল। যেই মন্দিরেই ঢুকছি আমাকে প্রসাদ দিচ্ছিল, কিন্তু আমার শরীরে হজম ক্ষমতা ভালো ছিল না, তাই আমি এড়িয়ে চলছিলাম যাতে প্রসাদ না খেতে হয়। আর পণ্ডিতজি আমাকেই প্রসাদ খাওয়াবে। আর মন্দিরগুলো বড় বড়ই ছিল, আর আমার সঙ্গে কথা বলছিল, সেটাও আমার ভালো লাগছিল না। তাই আমি ভিডিও তোলার পরও ফলস ভিডিও তুলছিলাম যাতে প্রসাদ না খেতে হয়। এমন সময় পুরোহিতজির ফোন আসে। তখন আমি তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে বের হচ্ছিলাম। বের হওয়ার সময় রাস্তা আর খুঁজে পাচ্ছিলাম না। তখন অনেকটা দূর থেকে দরজার গেট থেকে আমি পুরোহিতজিকে বললাম কোন রাস্তা দিয়ে আমি নিচে নামবো। তখন পণ্ডিতজি আমাকে রাস্তা দেখিয়ে দেয়। ভগবানের প্রসাদ অবহেলা করেছিলাম, তাই এই অবস্থা হয়েছিল, যার জন্য মন্দির থেকে বের হওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি আমার মনে হচ্ছিল। মন্দিরটা খুবই সুন্দর করে বানিয়েছে, অনেক ভালো লাগে মন্দিরের ভেতরে গেলে। অনেক মনটা ভালো লাগছিল যে ঘুরে ঘুরে আমি দেখছিলাম যে খুবই ভালো করে যে ফটো তুলব তাও তুলতে পারলাম না, পরিষ্কার আসছিল না, কারণ এত বেশি আলো যে ওইখানেই ভালো লাগছে দেখতে, কিন্তু মোবাইলে তার মধ্যে কাচের ঘেরা ছিল, যার জন্য পরিষ্কারভাবে ছবিগুলো আমি তুলতে পারিনি। যতটা পেরেছি ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন, বা এর পরে কখনো আপনারা যখন এই মন্দিরগুলোতে যাবেন তখন এই সবই ভিডিও কথা মনে পড়বে, জায়গাগুলো খুবই চেনা চেনা লাগবে। তো আমি ভিডিও কোনো রকম কাটছিড় করিনি, পুরোপুরি ভিডিওগুলো তুলে ধরেছি যাতে এর পরবর্তীকালে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর মন দিয়ে ভিডিওটা দেখলে মনে হবে যে সেইখানেই উপস্থিত আছি। আর এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়েই আমি উপরে উঠেছি। এই যে সিঁড়িটা আপনারা দেখছেন, এই সিঁড়ি দিয়ে আমি দোতলার কি কোন কোন দেবদেবী আছে তা দেখার জন্য উঠেছিলাম। এটার দুই দিক দিয়ে রাস্তা আছে, যার জন্য আমার ভুল হয়ে গেছিল নামার সময়। তো আমি দেখছিলাম কিছু কিছু গেটে তালা দেওয়া ছিল, তাই কোথায় দিয়ে বেরোবো ঠিক বুঝতে পারছিলাম না।
ওই যে পণ্ডিতজি এখানে বসে আছেন আমাকে প্রসাদ দেবেন বলে, আর আমি প্রসাদ না খাওয়ার অনেক ছলনা করছিলাম। আপনারা মন্দিরটি ঘুরে ঘুরে দর্শন করুন, দেখুন খুবই ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছিল, ইচ্ছে হচ্ছিল না যে আমি ওই মন্দিরে থেকে ফিরে আসি, ইচ্ছে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ বসি, কিন্তু আমার সঙ্গে আর কেউই ছিল না। তা না হলে আমি আরও বেশ কিছু টাইম ওইখানেই বসতাম। মনটা ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে কত সুন্দর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে, কোনো ধুলো বালি নেই, এত পরিষ্কারভাবে আছে। মনে খুবই শান্তি ওইখানে